তো এই যে আমরা দেখলাম যে আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলে বেড়াচ্ছে, এটা হচ্ছে মামলার হাত থেকে বাঁচার জন্য। এই মহিলাটা কৌশল আছে, মহিলা মানুষ হয়তো কেউ বোঝাইছে, হয়তো বুঝপাটটা নিয়ে মহিলা হচ্ছে এটা কৌশল করছে যাতে আমি এই মামলা হয়তো প্রত্যাহার করে নিই, ওরা বেঁচে যায়, এরকম হয়তো এরা নাটক তৈরি করতে পারে। তাছাড়া আমার বাস্তব প্রমাণের সাথে কোনো ভিত্তি নাই। এ বিষয়ে এটা হচ্ছে আপনার মিথ্যা। ইনার ছেলে হচ্ছে আমার প্রতিষ্ঠানে কাজ করতে করতে গত 3 মাস আগে ইনি 7 লক্ষ টাকা নিয়ে পলাতক হয়। আমি কোয়ানখালী থানায় এর বিরুদ্ধে মামলা করি। এরা আমার স্বাস্থ্য ভাবি হয়। মামলা করার পরে এরা মামলা আপোষ করার জন্য ওনার বাড়িতে ডাকিয়ে নিয়ে যায়। ডাকিয়ে নিয়ে যাওয়ার পরে ওরা 4-5 জন মিলে আমাকে হচ্ছে আপনার মারধর করে। আমার হাতে আপনার 23টা সেলাই আছে, 26টা হাতে আছে, 26টা ডেনায় আছে আপনার 16টা, কানে আছে 7টা, মাথায় আছে 10টা। এরকম আমাকে 56টা সেলাই হয়। আমি হাসপাতালে থাকি। থাকার পর ট্রিটমেন্ট নিয়ে বাড়ি আসি। আসার পরে ভাবি একদিন আমার সাথে উনি দেখা করেছে, আর ছেলে কাজ করতে, ছেলে ভাত নিয়ে আসতো। তো ওনার সাথে আমার যোগাযোগ নেই, আর কোনো কথা হয় না। মোটে 3 দিন আমি ওরা বাড়িতে গেছি, 3 দিন যোগাযোগ হয়েছে। তো ছেলের বিরুদ্ধে মামলা করেছিলাম। মামলা করার পরে টাকা চাতে গেলে পরে টাকার উদ্দেশ্যে মারার পরে আমি এর বিরুদ্ধে মামলা করি। এই মামলার হাত থেকে এই মহিলা হচ্ছে আপনার বাঁচার জন্য স্বামী, ছেলে এবং বোনের ছেলে এরা আমার মারার সাথে জড়িত ছিল। এরা আমার মামলার আসামি। এই মহিলা এই মামলার হাত থেকে বাঁচার জন্য আমার বিরুদ্ধে অনেক সাংবাদিকের কাছে অনেক জায়গায় যা মিথ্যে এই আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে মান সম্মান ক্ষতি করার জন্য এই মহিলা হচ্ছে আপনার এই ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এর আমি বিচার চাই, আমি নিজেই আপনাদের কাছে বিচার চাই। আর আমি যদি ওনার সাথে খারাপ হয়ে থাকি, কোনো তথ্য, কোনো প্রমাণ, কোনো ডকুমেন্ট, কোনো যদি অবৈধ সম্পর্ক থাকে, ডাক্তারি টেস্ট মেস্ট করে যদি আইনগত কোনো ব্যবস্থা নেয়, আমি এটা মাথা বাইতে মেনে নেব। এর সাথে আমি কোনো জড়িত না। আচ্ছা, এই যে আপনি মামলা করলেন, মানে আপনি আহত হওয়ার আগে না পরে মামলা করলেন? আহত হওয়ার 5 দিন পরে 5 দিন পরে মামলা করলাম। কিন্তু এই আহত হওয়ার পরও তো ওই মহিলার সাথে আপনার সম্পর্ক ছিল। ওই মহিলা হয়তো ওই মহিলা আমার হাসপাতালে দেখতে গেছে। ওই মহিলা আপনার কারখানাতেও যেত? আমার ওদের ছেলের ভাত নিয়ে যাইতো, ছেলের ভাত দিতে যাইতো। তো মামলা হওয়ার পরও তো ওদের সাথে এভাবে সম্পর্ক রাখছেন, কর্মচারী হিসেবে রেখে দিয়েছেন। আপন স্বাস্থ্য ভাই, ভাবছিলাম যে মামলাটা আপোষ হয়ে যাবে। এখন দেখতেছি যে না, ওরাই আমাকে বড় বিপদে ফেলানোর জন্য এটা করতেছে। ওই মহিলা তো অভিযোগ করলো যে আপনি মামলা দিয়ে ওকে আসলে ব্ল্যাকমেল করে রেখেছিলেন, তো মামলার ভয়তে ও আপনাকে ছেড়ে যাবে না। না, মামলা আপনার ওনার বাড়ি থেকে আমি হচ্ছে আপনার কোপ খাইছি, মানে মার খাইছি। তাহলে আমি ওনার বাড়ি থেকে যখন মার খাইছি, আমি যাতে কিছু না করতে পারি, উনি হয়তো মহিলা আমার সাথে কিছুদিন কথাবার্তা বলেছে। হয়তো আমি কথাবার্তা বললে মামলাটা করবে না, ভালো কি মন্দ। 56টা সেলাই হওয়ার পরে তো মামলার বিকল্প কিছু থাকে না। ওই মহিলার সাথে আমার দীর্ঘদিন কোনো কথাবার্তা নয়, সম্পর্ক নয়। মোটে 3 দিন কথা হয়েছে, 3 দিনই যা, 3 দিনই কথা শেষ। বিষয়টা কিন্তু আমরা এমনটাই শুনেছিলাম যে আসলে উনি ওটা মিথ্যা অভিযোগ করছে আমার বিরুদ্ধে। আমি রাজনীতি করি, আমি কুমারখালী শহর বিএনপির 2 টার্মের যুগ্ম আহ্বায়ক, 9 নম্বর ওয়ার্ড পৌরসভা বিএনপির 2 টার্মের সেক্রেটারি। আমি আপনার প্রতিবন্ধী সংস্থার সদস্য, মানবাধিকারের সহসভাপতি। আপনার হচ্ছে আমার ওখানে মসজিদের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আছে। গ্রামে কিছু কমিটি আছে রাজনীতিক, এই কমিটিকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মহিলার বাড়িতে অবস্থান করে। গতকাল 16 তারিখে মহিলার বাড়িতে ভাত রান্না করে আমার গ্রাম থেকে কিছু লোক যায়, মহিলার বাড়ি থেকে বের করে দেয়। বের করে অটোতে তুলে দিয়ে সাংবাদিকের কাছে পাঠায়। তারপরে এসে ওই মহিলা হচ্ছে আপনার সাংবাদিকের কাছে আমার বিরুদ্ধে তথ্য দেয়। তো ওনার সাথে আপনার সম্পর্ক, কিন্তু সেটার কোনো প্রমাণ নেই, আপনি সেটা দাবি করছেন, কিন্তু আপনি ওনার কাছে টাকা পাবেন, তার কি প্রমাণ আছে? আমার তার প্রমাণ আছে হচ্ছে আপনার, আমি যার কাছে টাকা দিছি, ওনার মেয়ার জমি কেনার জন্য 5 লাখ টাকা দিছি। ওনার নাম হচ্ছে চয়ন, আশা স্ক্রিন ফ্যাক্টরির মালিক। প্রয়োজনে আপনারা তার কাছে সাক্ষাৎকার নেন যে আমি টাকা দিছি কিনা, নেছে কিনা। আমার মনে করেন যে ভাবি সম্পর্ক, ভাবি সরছে ওনার বাড়িতে আমার অনেক কিছু, মানে আর কি অনেক কিছু কিনে কাটি দিছি, অনেক প্রমাণ আছে আমার। ওনার ছেলে একটা মোবাইল সেট ব্যবহার করে 30,000 টাকা দাম, ওটা আমার নামে কিনা, মানে সেটটাও আমি কিনে দিছি। আমার অনেক প্রমাণ আছে। কেন দিছেন? এমনিতে ভাইস্তে হইতে স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাইয়ের ছেলে। এইসব কথাগুলো তো উঠে আসছে যে এই যে মামলা দিছেন, মামলা দিয়ে কাছে রাখার চেষ্টা করছেন, এগুলো তো অনেক আগে, এগুলো অনেক আগে। ওর ছেলেকে এগুলো দিছেন, এগুলো হচ্ছে অনেক আগে। ওরা আমার বাড়িতে দাওয়াত খাতে আসে, আমরা ওর বাড়িতে যাই। আপনার মামলা হওয়ার পরেও আপনার ওই ভাইস্তে আপনার কারখানাতে কতদিন ছিল? 15 দিন মতো বেতন পাইতো। 15 দিন কাজ করে মাস পূজা বেতন থেকে ভাইস্তে কারখানা থেকে বাদ দেওয়া হয়েছে। আমার কারখানা এখন বর্তমানে ওই পরিবারের কোনো সদস্য নাই। আর আগে 3 জন ছিল। ওই ছেলে হচ্ছে ঘরে কাজ করতো, ওর মা ওর ভাত নিয়ে যেত, আর ওর আব্বা হচ্ছে আমার খড়ি আসে, নিয়মিত খড়ি ফাটতো ওর বাপ। তো এই যে আমরা দেখলাম যে আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলে বেড়াচ্ছে, এটা হচ্ছে মামলার হাত থেকে বাঁচার জন্য। এই মহিলাটা কৌশল আছে, মহিলা মানুষ হয়তো কেউ বোঝাইছে,
হয়তো বুঝপাটটা নিয়ে মহিলা হচ্ছে একটা কৌশল করছে যাতে আমি মামলা হয়তো প্রত্যাহার করে নিই, ওরা বেঁচে যায়, এরকম হয়তো একটা নাটক তৈরি করতে পারে। তাছাড়া আমার বাস্তব প্রমাণের সাথে কোনো ভিত্তি নাই, সব মিথ্যা। আসলে কি মিথ্যা না কোনো কিছু? বাস্তবেই সব মিথ্যা। তো ওই মহিলা নাকি আপনার ওখানে থাকতো, উনি তো চাকরি পেতো না। না থাকতো না, মানে যাইতো। এর আগে যেমন আপনারা গেলেন, আপনারা একবার যা দেখলেন ভাতের বাটি আর ব্যাগ হাতে করে গেল, ওই ছেলের দিন বেলা খাবার নিয়ে আসতো। তো মহিলা অভিযোগ করছে যে আমাকে প্রতিদিন 1 ঘন্টা সময় দিত, যে বাড়িতে গোসল খাওয়াতে রান্না করে নিয়ে যাওয়ার জন্য। ওটা হচ্ছে, আমি তো বলতেছি যে উনি বাঁচার স্বার্থে, উনি মহিলা মানুষ, এখন আইন তো মহিলার পক্ষে, মহিলা মানুষ এখন মহিলাকে নাটক করে এই জিনিসগুলো তৈরি করতেছে। তাছাড়া ওনার স্বামী, ওনার ছেলে, ওনার মেয়ে আছে, ওনার জামাই আছে বাড়িতে, সবাই আছে, সবাই বলুক। আচ্ছা, আমরা একটা বিষয় জানতে পারছি, উনি বলেছিলেন ওনার বাসায় একটা ঘটনা ঘটেছিল এবং ওনার হাজবেন্ড অর্থাৎ সেই ঘটনাটা। না না না, ওটা যদি থাকে তাহলে ওনারা ওইটা প্রমাণ দিক, ওনার স্বামীরা প্রমাণ দিক। কিংবা লোকজন মুখের কথা বলতেছে, ওরা মুখের কথা তো ওদের ওটা তো আমি কাছে বলতেছি ভিডিও করার যে কোনো আমার কিছু সাথে আমি টাকা পাই 7 লক্ষ, পাওয়ার পরও আবার ওই বাড়ি থেকে আমাকে ডাকি নিতে মারা হয়। আমি মামলা করে মামলার হাত থেকে স্বামী, ছেলে, বোনের ছেলেকে রক্ষা করার জন্য ওরা স্বামী স্ত্রীর নাটকগুলো তৈরি করতেছে। সব মিথ্যে, এর কোনো প্রমাণ নাই, এর কোনো ভিত্তি নাই। প্রমাণ থাকলে আপনাদের কাছে প্রমাণ পেশ করুক, আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি। আপনারা সুস্থ যে প্রমাণ পাবেন সেটার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন, আমি মাথা বাড়িতে মেনে নেব। আচ্ছা, ওই মহিলা কিন্তু আমাদের কাছে স্পষ্ট ভাষায় বলছে যে তার সাথে আপনার শারীরিক সম্পর্ক রয়েছে। না, শারীরিক সম্পর্ক থাকলে ডিএনএ টেস্ট করুক, মেডিকেল টেস্ট করে আমার বিরুদ্ধে উন্নয়নগত ব্যবস্থা নেই। যদি 5 জন লোক থাকে, যদি কেউ দেখে থাকে, একটা ছবি যদি থাকে, একটা ডকুমেন্ট কোনো প্রমাণ থাকে, সেই প্রমাণগুলো উনি পেশ করুক। তাহলে এটাও কি সব মিথ্যা। আমি মামলা তুলে নিলে পরে মনে করেন আমার বিরুদ্ধে কোনো প্রচার হবে না, আর মামলা না তুললে পরে প্রচার হচ্ছে। তাহলে যতগুলো কথা সবই মিথ্যা, সবই মিথ্যা, সত্য কোনটা? সত্য কোনোটাই না। টাকা দেওয়া সত্য না। না, টাকা আমি যে টাকা পাবো এটা তো সত্য। উনি তো দাবি করছে যে উনি নাকি আপনাকে 2 লাখ টাকা জমি কেনার জন্য দিয়েছে। উনি যে 2 লাখ টাকা দিয়েছে, ওনাকে প্রমাণ দিতে বলেন। আর আমি যে একজনকে 5 লাখ টাকা দিছি, এর প্রমাণ আপনারা চলেন আমার সাথে, যে প্রমাণ নেন। আমি সবকিছু আপনাদের প্রমাণ এবং তথ্য দেবো, আর উনি তথ্য এবং প্রমাণগুলো দিলে পরে আমি মাথা বাটি মানিয়ে নেবো। আপনি 7 লাখ টাকা দিয়েছেন, কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। কি প্রমাণ আছে? প্রমাণ আছে হচ্ছে ওই আশা কোম্পানির চয়ন, উনি হচ্ছে জমি কিনার আছে, ব্যবসা করে। উনি ওনার মেয়ের জন্য জমি দেখবি, তে বললো যে আমার ছেলে স্বামী যখন তোর এনে কাজ করে, তে তুই হচ্ছে আমার কিছু টাকা দে, জমিটা বায়না করা দে, আমরা 8 জমি আছে, মারবাড়ির জমি পাইছি, ওই জমিটা বিক্রি করে তো টাকাটা দিয়ে দেবো না। আমি 5 লক্ষ টাকা আশা কোম্পানির চয়নের হাতে দিয়ে জমিটা বায়নানামা করা দিই। ওটা লিখিত আছে? হ্যাঁ, লিখিত আছে। স্ট্যাম্প করা আছে? হ্যাঁ, স্ট্যাম্প করা আছে। আপনারা গেলে পরে আশা কোম্পানির চয়ন, ওনার কাছে গেলে পরে সাক্ষাতে আপনারা পাবেন যে নাসির ভাই এই মহিরুদ্দিনের মেয়ের জমি কেনার জন্য আপনার কাছে টাকা দিয়েছে কিনা, এবং আপনি সেই জমি আলার কাছে জমি ক্রয় করাছেন কিনা, এগুলো আপনারা তথ্য নেন। আমার প্রত্যেকটা জিনিসের আমি তথ্য প্রমাণ দেবো। মানে ওই মহিলা এবং তার হাজবেন্ড যে কথাগুলো আপনাকে বলছে তার কোনো এভিডেন্স না, 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 শুধু তারা না। মুখে বলতেছে এটাই। মুখে বলতেছে, আর আমাকে লোক দিয়ে বলাচ্ছে যে মামলা তুলে নে, তাহলে এটার কোনো সমস্যা, আর কোনো সমস্যা হবে না। মামলা তুলে নিতে হবে। মামলা যদি আমি তুলে নিই তাহলে আমার বিরুদ্ধে আর কোনো অপপ্রচার করবে না, আর মামলা না তোলার সাথে এই জিনিসটা করতেছে। ওরাও কি মামলা করেছে মহিলা? সঠিক এটা আমি জানি না, কি শুনছেন আপনি? আমি সঠিক কিছু জানি না। আমি খালি থানাতে ওই যে কোনো অভিযোগ হয়েছে কিনা? সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিতে, এটা আমি জানি, আর আমি কিছু জানি না। থানাতে কোনো অভিযোগ দায়ের করছে কিনা? অভিযোগের আগে দায়ের করছিল, ওটা তদন্ত করে, ওটা তদন্ত সাপেক্ষে ওটা বাতিল হয়েছিল। আমি আপনাদের মাধ্যমে চাচ্ছি যে আমার বিরুদ্ধে এই যে মিথ্যে অপপ্রচার ছড়ানো হচ্ছে, আপনারা এটা যাচাই বাছাই করে সুস্থ বিচার করে দেন যে আমি অপরাধী না ওনারা অপরাধী। আমি যে কথাগুলো বললাম আপনারা রেকর্ড করে রাখেন, এগুলো আপনারা আমাকে প্রমাণ চান, প্রমাণ দিয়ে। আর ওনারা যে কথাগুলো বলেছে একটা প্রমাণ দিতে বলেন, খালি একটা প্রমাণ দিন।